কোরবানি শুধু একটি পশু জবাই করার নাম নয়, এটা হলো ত্যাগের শিক্ষা, আনুগত্যের শিক্ষা আর আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ। ইসলামের ইতিহাসে কোরবানির শুরুটা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। যখন আল্লাহ তাকে আদেশ দিলেন তার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করতে, তিনি দেরি করেননি, প্রশ্ন করেননি, বরং সম্পূর্ণ আনুগত্যের সাথে প্রস্তুত হয়ে গেলেন। তিনি তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যখন কোরবানির স্থানে গেলেন, তখন সেটা ছিল ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা। একজন বাবা নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কোরবানি করতে প্রস্তুত হচ্ছেন, এটা শুধু ইতিহাস নয়, এটা ঈমানের চূড়ান্ত উদাহরণ। কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে কষ্ট দিতে চান না। যখন ইব্রাহিম আলাইহিসসালাম সত্যিকারের ত্যাগ দেখালেন, তখন আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের বদলে একটি পশু পাঠিয়ে দিলেন। এটাই কোরবানির মূল শিক্ষা। আল্লাহ আমাদের রক্ত মাংস চান না, বরং চান আমাদের নিয়ত, আমাদের আনুগত্য এবং আমাদের ত্যাগ। আজ আমরা কোরবানি করি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের ভেতরে কি সেই ত্যাগের মানসিকতা আছে? আমরা কি আমাদের অহংকার কোরবানি করতে পারি? আমরা কি গুনাহের জীবন কোরবানি করতে পারি? আমরা কি আল্লাহর জন্য নিজের খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারি? কারণ আসল কোরবানি শুধু পশু নয়, আসল কোরবানি হলো নিজের ভেতরের খারাপ দিকগুলোকে ত্যাগ করা। ইসলাম আমাদের শেখায়, আল্লাহর কাছে শুধু রক্ত পৌঁছে না, পৌঁছে আমাদের তাকওয়া, আমাদের খাঁটি নিয়ত। তাই কোরবানির সময় শুধু পশু জবাই করলেই হবে না, নিজের ভেতরেও পরিবর্তন আনতে হবে। যে ব্যক্তি কোরবানি করে কিন্তু তার চরিত্র পরিবর্তন হয় না, তার কোরবানি হয়তো বাহ্যিক কিন্তু আত্মিক নয়। তাই এই কোরবানির ঈদে একটা সিদ্ধান্ত নাও, নিজের জীবনের খারাপ অভ্যাসগুলো কোরবানি করো। রাগ কোরবানি করো, অহংকার কোরবানি করো, হারাম কাজ থেকে নিজেকে দূরে সরাও আর আল্লাহর পথে ফিরে আসো। কারণ আল্লাহ চান না শুধু পশু কোরবানি, তিনি চান তোমার হৃদয়ের পরিবর্তন।